আপনাদের কি অভিযোগ? দেখুন, বিধায়ক আমাদের সাথে কি করেছে সেটা তো আমরা ভালো জানি, আমাদের থেকে তো অন্য কেউ ভালো জানে না। বা নয়নমণি যা বলেছে, নয়নমণি তো প্রত্যক্ষদর্শী, উনি তো সারাদিন সকালের দিকে যতক্ষণ বাড়িতে থাকতো ততক্ষণ তো অনেক কিছুই দেখেছে, তো ওর কাছে তো তার প্রমাণও আছে। আমার সঙ্গে যা যা হয়েছে সেগুলো তো আমি মিথ্যে বলতে পারি না, কারণ আমি খাদিনামোর পার্টি অফিসের সামনেই বিধায়ক আমাকে বলেছে মেরে ঠ্যাং ভেঙে দেবো, এখান থেকে বেরিয়ে যাও, বেশি বাড়াবাড়ি করো না। আমি একটা মহিলা কমিটিতে রয়েছি, জেলা কমিটিতে, আমি মহিলা হয়ে যদি আমাকে এরকম কথা বলেন উনি প্রকাশ্যে সবার সামনে, তাহলে বাকি মহিলাদেরকে বলবে না, এটা তো কোনো মানেই হয় না বলার। বিভিন্ন সময় ভিডিও কলিং করতেন রাত্রের দিকে, বিশেষ করে আপনাকেও করেছে খুব প্রস্তাব, হ্যাঁ আমাকে নিয়ে উনি এমএলএ হোস্টেল যাবেন এ কথাও বলেছেন, এগুলো কোনো মিথ্যে কথা নয়। তো এগুলো আপনারা আগে বলেননি কেন? আগে বলিনি, আগে তো মিডিয়া আমাদের সামনে আসেনি। না, আপনাদের মনে হয়নি যে এটা প্রতিবাদ হওয়া দরকার? হ্যাঁ দরকার, কিন্তু প্রপার ওয়েতে কিভাবে যাব সেটা আমরা বুঝতে পারিনি তখন। না, আপনারা তো তখন বিধায়কের সঙ্গেই থাকতেন। হ্যাঁ, দলের কোন রকম কোনো ভাবমূর্তি নষ্ট হোক সেটা আমরা কখনোই চাইনি। আর দলের এখন এরকম একটা ক্রাইসিস মুহূর্ত, দলের হয়ে কোনো প্রতিবাদ মুখর কথাবার্তা আমরা বলবো সেটাও চাইনি। আমাদের সামনে যেহেতু মিডিয়া এখন এসেছে তাই আমরা বলতে বাধ্য হচ্ছি, বিরুদ্ধে কথা বলছি, প্রতিবাদী হয়েছি। হ্যাঁ, প্রতিবাদী তো হতেই হবে, আমরা তো মহিলা, আমাদের দল করতে এসেছি বলে আমরা তো মান সম্মান খোয়াতে আসিনি। এই যে আপনাদের ভাবনাটা, এই ভাবনাটা এখন হঠাৎ এলো কি আরজি করের ঘটনার পর, নাকি আগে থেকে হ্যাঁ, আসছে? দলে যখন দেখছি একটা এরকম অবস্থা বা একটা মহিলাকে নিয়ে এত কিছু হচ্ছে, তখন আমরাও তো একটা মহিলা, তো আমাদের তো সংসার আছে, আমাদের পরিজন আছে, তারাও ভয় পাচ্ছে যে আমরাও বাইরে বেরোলে আমাদেরও কোনো রকম ক্ষতি হতে পারে। আপনারাও তৃণমূল করেন, যারা হ্যাঁ এখন নিশ্চয়ই, যারা আমরা আজকে দলের বলছে- কোনো রকম ভাবমূর্তি নষ্ট আজকে হোক বলছে কখনো যারা, চাই না। তারাও ওই জয়িতা, ওরা যেটা বললো বারবার একটা জিনিস বলছে যে নয়নমণি ওখানে পরিচারিকার কাজ করতো, বিধায়কের বাড়িতে কাজের লোক হিসেবে ছিল, তার জন্য সে পয়সা পেত। এটা কি আপনারা জানেন? না, আমরা যতটুকু জানি নয়নমণি একজন পৌর কর্মচারী, পৌরসভার স্টাফ, সে পৌরসভার স্টাফ হিসাবে ওখানে কাজ করতেন। যেহেতু বিধায়ক ওকে ওখানে রেখেছিল তাই পৌরসভাই ওকে মাইনে দিয়ে এসছে, বিধায়ক কোনোদিন মাইনে দেয়নি। আপনার নাম বলুন। আমার নাম দেবশ্রী ব্যানার্জি, 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কি দায়িত্ব? হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা।